হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি বেশ ভালো আছি। গতকালকে রাতে শুতে মানে এতটাই লেট হয়ে গেছে, যার জন্য সকালে ঘুম থেকে উঠতেই পারিনি। কি করব, ছেলেমেয়েরা যদি স্কুল ছুটি আছে আজকে, তো চলো এখন একটু চা বানাবো। মা বললো আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, আর খাবে না। নাহলে অন্যদিন সবারই চা বানাই, আজকে শুধু আমি আমার মধ্যেই চা বানাবো। তারপর মেয়ে আবার পড়তে যাবে, মেয়ে বলছে একটু পাস্তা বানাতে। তো চলো আগে চাটা বানিয়ে খাই। মেয়েকে বললাম দাঁড়া, চাটা আগে খেয়ে নিই, তারপর তোকে পাস্তা বানিয়ে দেবো। তো চলো আগে চাটা বানিয়ে নিই। চলো, এদিকে আমার চা তো চাপানো হয়ে গেছে, একটু ফুললে আমি নামিয়ে দেবো। তবে আজকে চায়ের পরিমাণটা অনেকটাই কম, কারণ শুধু আমি আমার জন্যই চা বানাচ্ছি, মারা তো কেউ খাবে না বললো। চা তো করা হয়ে গেছে। আর তোমরা হয়তো ভাববে কত বড় কাপ নিয়েছি, তাই না? আসলে কি বলো তো, আমি 2 টাইম চা খাই। সকালে একবারে 1 কাপ চা খাই, আর সন্ধ্যাবেলা 1 কাপ খাই। সারাদিনে কিন্তু আমি আর চা খাই না। গুঞ্জা, ডিম সেদ্ধটা খেয়ে নাও আগে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নিয়ে তুমি পড়তে বসো। পড়া আছে তো, পড়তে যাবে তো? হ্যাঁ। ঠিক আছে, খেয়ে নাও। আমি পাস্তা বানাচ্ছি, পাস্তা হয়ে যাক, দিয়ে পাস্তা খাবে, দিয়ে পড়তে চলে যাবে। তো আজকে ব্রেকফাস্টে পাস্তা বানিয়ে দিচ্ছি। মেয়ে তো পড়া আছে, খেয়ে পড়তে যাবে। তো মোটামুটি পাস্তা রেডি হয়ে গেছে। তো চলো বানিয়ে নিই পাস্তাটা। গুঞ্জা, খাওয়া হয়েছে তোর? না, এখনই খাচ্ছি। পড়া আছে তো? হুম। তাড়াতাড়ি খেয়ে নাও। তো মেয়ে পড়তে যাবে, এদিকে মেয়েকে পাস্তা দিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করছে এখন। সকালে একটা পড়ে এসছে, আবার একটা পড়তে যাবে। চলো খেয়ে নাও। তো মেয়ে এদিকে পড়তে যাচ্ছে রেডি হয়ে, তাই তো? হ্যাঁ। সাবধানে যাও। কালকে সন্ধেবেলায় সবজিগুলো সব কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু সন্ধে হয়ে গেছিলো তার জন্য ধোয়া হয়নি। এখন সকালবেলা সমস্ত সবজিগুলো ধুয়ে ছাদে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এই ব্রোকলিটা নিয়ে এসেছি, জানো তো, আমার ছেলে মেয়ে ব্রোকলি খেতে ভীষণ ভালোবাসে। তো ভাবলাম আজকে ব্রোকলি বানাবো। মা, ব্রকলি হয়নি এখনো? না, এখনো হয়নি, আর একটুখানি সময় লাগবে। এখন সবজিগুলো ভেজে নিচ্ছি। তো আজকে ছেলে মেয়েদের জন্য বানাচ্ছি ব্রোকলি। এতে ছেলে মেয়েদের জন্য আমি সব রকম সবজি দিয়ে ব্রোকলি বানাচ্ছি। তো কীভাবে বানাচ্ছি তোমার সাথে পরে শেয়ার করবো, আগে বানিয়ে নিই। তো চলো বানিয়ে নিই, লেট হয়ে গেলে হবে না, সবাইকে খাবার দিতে হবে। তো দুপুরবেলা সব রান্না বান্না তো হয়ে গেছে, আর আজকে সব রান্না আমিই করেছি। তো চলো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এদিকে নিয়ে একদম যে এটা হলো লঙ্কা বাটার ঝাল। এই রেসিপিটা তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। আর এই যে যেটা ব্রোকলি বানালাম, ব্রোকলি সবজি এটা। আর এদিকে আছে পালং শাকের ঘন্ট। আর এদিকে তো ভাত আছে, ভাতটা ইয়ে করছি না। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো এবার সবাইকে খাবার টাবার দিয়ে দিই। হাজব্যান্ড দোকান থেকে চলে এসছে, তো চলো খাবারটা দিয়ে দিই। তো শিবম, কেমন হয়েছে ব্রোকলি? ভালো। তোমার ভালো লাগছে? খেয়ে দেখো, খেয়ে নাও। ভাই পাপা তো নিচে খেলো, আর তুই ছাদে, কি ব্যাপার? সাথে কাজ করছিলাম। স্কুলের কাজ হ্যাঁ। হয়ে গেছে তো করা? না, এখনো বাকি আছে। কেমন হয়েছে বল ব্রোকলিটা? ভালো হয়েছে। টেস্টি হয়েছে তো? হুম। খেয়ে নাও, সব শাকটা কিন্তু খেয়ে নেবে। এদিকে তো মেয়ে সোয়েটারগুলো সব কেচে দিয়েছি, যেহেতু গরম পড়ে যাচ্ছে তার জন্য। যদিও সবগুলো কাঁচা হয়নি, এখন কিছু কিছু করে কাচতে শুরু করেছি। আর আজকে না অনেকটা কাচাকুচি করেছি, দেখো চারিদিকে কাঁচা, অনেকটাই কাচাকুচি করেছি আজকে। তো চলো এগুলো এখন তুলবো। এই শিবম, হাত দিস না। কি দেখছিস তুমি করে? লঙ্কা। লঙ্কা দেখছিস? অনেকগুলো লঙ্কা হয়েছে বল। হ্যাঁ। লাল লাল হয়ে গেছে একদম, যা ঝাল হবে না খেতে, খাবি একটা তুই? হ্যাঁ, দাও। আর এদিকে দেখ বেগুন হয়েছে, এই দেখ, দেখে আয়। দেখেছিস? হ্যাঁ। এদের এখানে পেঁয়াজ কলি হয়েছে, পেঁয়াজ কলি। আর এদিকে বেগুন হয়েছে, বেগুনটা দেখা কতটা বড় হয়েছে, দেখ। সরা পাতাটা, সরা। এই তো পাতাটা সরা। এই দেখ, এ তোকে ভাজা করে দেবো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বেগুন ভাজা হ্যাঁ। ভালোবাসিস তো তুই, গরম গরম বেগুন ভাজা। হ্যাঁ। পেঁয়াজ কলিটা বেশ ভালো হয়েছে, দেখ ফ্রেশ একদম। কিন্তু লঙ্কাটা বেশ ভালো লাগছে, অনেকটা ঝাল হবে, দেখ কতটা লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো এবার তুলে নিতে হবে, সব লঙ্কাগুলো রে। তুই হাত দিস না, ঝাল লাগবে। তুমি হাত দিও না, ঝাল লাগবে। কি করবি, বেগুনটা তুলবি নাকি? একটু বড় হোক। আর একটা জিনিস তোকে দেখাবো, এই দেখ টমেটো হয়েছে রে, ছোট্ট পাড়া টমেটো হয়েছে রে। কোথায়? এই তো। টমেটো? তুলিস না, তুলিস না, ছোট্ট পাড়া টমেটো হয়েছে দেখ।
তুলিস না রে শিবম। কয়েনটা এই টমেটোটা তোকে দেবো আমি, টমেটো মাখা করে দেবো। এদিকেও হয়েছে, এই দেখ, এই যে, হাত দিও না বেটা, তুলো না, তোকে টমেটো মাখা করে দেবো। ঠিক আছে। খাবি তো? হ্যাঁ ঠিক আছে, এদিকে একটা হয়েছে দেখ, এই দেখ, এদিকে একটা সবটা এখন এটা। ঠিক আছে, চল নিচে চল। এখন একটু তো রেডি হয়েছিলাম, একটু বাইরে বেরোবো বলে, মানে টুকটাক কিছু জিনিস কেনার ছিল। তো রেডি হওয়ার পরে এখন হাজব্যান্ড ফোন করে বলছে দোকানে তো কেউ নেই, দোকান ফেলে আসতে পারবে না। তো আর তো আমার যাওয়া হবে না। যদিও আমি একা যেতে পারতাম, কিন্তু গলিটা না যেতে বিরক্ত লাগছে, অনেকটাই হাঁটতে হবে, তারপর রাস্তায় কি টোটো করতে হবে। তো আর ভালো লাগছে না, তাই হাজব্যান্ডকে বললাম ছেড়ে দাও, আগামীকাল যাব। কী করবো, ওই যে কথাতে আছে না, সেজে কুজে রইলাম বসে, নিয়ে গেল না চোপার দোষে, সেই হয়েছে আমার। আর পাশে বাড়ি এখন পুজো হচ্ছে, তো ভাবলাম কী করবো, চলো একটু চা বানাই, চা বানিয়ে খাই। আর পেছনে দেখছো আমাদের সব ছবিগুলো আছে, এই ছবিগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, কেন আমার আছে, আমার মেয়ের ছেলে মেয়ের ছবি আছে, তো অন্য একদিন শেয়ার করব। তো চলো এখন একটু চা বানাই, চা বানিয়ে খাই। কথা ছিল বেরোনো তো হলো না, তাই কী করব, সন্ধ্যেবেলা এখন দেখো ওই গরম গরম চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই। আমি না 2 টাইম চা খাই, সকালে একবার খাই আর এই সন্ধ্যেবেলা 1 কাপ খাই, ব্যাস, সারাদিন আমি আর চা খাই না। আর পাশের বাড়িতে পুজো হচ্ছে, আর সঙ্গে কিন্তু দেখো 2টো নাইস বিস্কিটে নিয়ে নিয়েছি। আমি বিস্কিটটা খেতে ভীষণ ভালোবাসি। তো চলো এখন চা বিস্কিটটা খেয়ে নিই। এটা কী করছিস রে গুঞ্জা? মাটির থালায় পেন্টিং হচ্ছে ওই আর্ট অ্যান্ড ক্রাফট প্রজেক্টের জন্য। হুম, আর্ট অ্যান্ড ক্রাফট প্রজেক্টের জন্য মাটির থালায় পেন্টিং হচ্ছে। ঠিক আছে, এটা কী বানাচ্ছিস বল আগে। মা সরস্বতীর পেন্টিং। ঠিক আছে, হয়ে যা, তারপরে করে নে আগে, তারপরে দেখাবি। হ্যাঁ তো ছেলে এখানে এখন দেখো রেডি হয়ে গেছে, বিয়ে বাড়ি যাচ্ছে, তাই তো শিবম? হ্যাঁ পাপার সঙ্গে যাচ্ছিস? হ্যাঁ আর গিফট নিয়েছিস তো হাতে? হ্যাঁ। দেখে, ঠিক আছে, যাও, সাবধানে যাও। ছেলেকে তো রেডি করে দিয়েছি, ওর বাবার সঙ্গে বিয়ে বাড়ি গেল। আর মেয়ে এখন স্কুলে প্রজেক্ট নিয়ে বসেছে, খুব সুন্দর করছে মাটির থালার মধ্যে। আগে পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ে একটু রাগ হয়েছে, সব জায়গায় ভাইকেই নিয়ে যাও তোমরা, দাদুও নিয়ে যেত ভাইকে, পাপাও নিয়ে যাও, এলাম দেখ বিনা নেমন্তন্নে কোথাও যেতে নেই, তো তুই কী খাবি বল, তোকে বানিয়ে দিচ্ছি নাহলে অর্ডার করে দিচ্ছি। বলো না খাবো না, রাগ হয়েছে। তো এখন দেখা যাক মেয়ে কী খায়, তো সেটা এখন বানাতে হবে, বা যদি ভাবি অর্ডার করবো তো অর্ডার করতে হবে। চলো দেখি মেয়ে রাগ ভাঙাই এখন। কটা আইসক্রিম নিয়ে এসছিস বিয়ে বাড়ি থেকে? 2টো। তোর একটা, পাপার একটা? গুণটা একটা। পাপা খাইনি, ওটা গুঞ্জাকে দিয়ে দাও। হুম। আর তুই খাসি, নিয়ে চলে এসছিস? হুম। কী কী খেলি আগে বল শিবম। মনে নেই। পানটা খাচ্ছিস? হ্যাঁ। বল কী কী খেলি। আরে মনে নেই। আরে চিকেন না মাটন খেলি সেটা বল। দুটোই। চিকেন মাটন দুটোই? আর কি স্টার্টারে কী খেলি? স্টার্টার বারণ করেছে খেতে। খাসনি? তো ছেলে তো বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসছে, আর মেয়ের একটু রাগ হয়েছে, বলে অর্ডার করতে হবে না, আগামীকাল ভাবছি কিছু বানিয়ে খাওয়াবো ওকে, যেহেতু রাগ হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। তো আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।